প্রথমবার বানিয়েছি, এত সুন্দর আর পারফেক্ট হবে আমি নিজেও ভাবতে পারিনি। তাও আবার চাল ডালের ঝামেলা ছাড়া মাত্র 15 মিনিটে কিভাবে তোমরা এই ধোসা তৈরি করে নিতে পারবে, তাও আবার মশলা ধোসা একদম চাটনি সহকারে আমি তৈরি করে আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে ক্লিক করে দিও। প্রথমে আমি ধোসার ব্যাটারটা তৈরি করব। তার জন্য 1 কাপ সুজি নিয়েছি, 2 টেবিল চামচ নিয়েছি বেসনটা দিলে কালারটা আসে, আর দিয়েছি 2 চা চামচ আটা দিয়েছি। এবার এগুলোকে না একদম ফাইন পাউডার করে নেব। পাউডারটা তৈরি করার পরে এখানে 1/2 চা চামচ দিয়েছি মেথিতেও সুন্দর একটা কালার আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ওই পাউডারটা না আমার মিক্সার জারটা ছোটো হয়ে গেছে বলে বড় জারে ঢেলে নিলাম। পাউডারটা কিন্তু একদম মিহি করে নিতে হবে। তারপরে যেই কাপে আমি সুজি নিয়েছি ঠিক সেই কাপেই কিন্তু 1 কাপ দিয়ে দিতে হবে টক দই। তো দেখো, টক দই দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি। আবার একটু দিয়েছি নুন দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো বেশ ভালো করে ফেটিয়ে ওই 10 থেকে 15 মিনিটের মতোই রেস্টে রেখে দেবে। এর বেশি কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু সুজিটা যখন দোসাটা তৈরি করবে একদম নরম হয়ে যাবে। এবার আমি যে বাদামের যে চাটনিটা তৈরি করব তার জন্য সামান্য একটু নিয়েছি ছোলার ডাল, এবার দিয়েছি বাদাম আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব। ভাজার পর না আমি এখানে সামান্য একটু আদা দিয়ে দিয়েছি। আদাটা দিয়ে আবারও একটু ভেজে ঠান্ডা করে আমি একদম জল দিয়ে মিহি পেস্ট করে নেব। তারপরে এখানে দেখো ধোসার পুরটা তৈরি করার জন্য দিয়েছি তোমার এখানে সর্ষে জিরা ফোড়ন, এবার দিয়ে দিয়েছি কারি পাতা দেওয়ার পরে এখানে আমি চানা ডাল দিয়েছি সামান্য একটু। এগুলোকে চানা ডালটাকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে তারপরে দিয়েছি বাদাম। এগুলোকে দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব ব্রাউন কালার আসা পর্যন্ত। যখন ভাজা হয়ে যাবে দিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম কুচি, এবার দিয়েছি 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে আবারও ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে কিছু মশলা দেব, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়া 1/2 চামচ, ধনের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া, আর দিয়েছি 1 চা চামচ তোমার চাট মশলাও দিতে পারো, আমচুর পাউডার দিতে পারো, তোমাদের কাছে যেটাই থাকে। 2টো কাঁচা লঙ্কা কুচি আর 2টো টমেটো কুচি, এগুলোকে দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো জল দিয়ে কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন একদম সব কিছু সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। তো আর মশলার সাথে কষাতে কষাতে বাকিটা একদম মিশে যাবে। আর এই তোমার এই মশলাটা কিন্তু ড্রাই করা যাবে না, একটু ভেজা ভেজা রাখতে হবে। নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো ধোসার মশলাটা কিন্তু পুরোপুরি তৈরি। এবার ওই চাটনিটা যে আমি তৈরি করছি তার জন্য সর্ষের তেল গরম করে গোটা সর্ষে দিয়েছি, তারপরে দিয়েছি শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ওই বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি। তখন কিন্তু গ্যাসটা অবশ্যই অফ করে দেবে। একটু ভালো করে নেড়ে নামিয়ে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো নুন। চাটনিটা কিন্তু ব্যাপক হয়েছে, তোমরা সব কিছুর সাথে এই চাটনিটা খেতে পারবে। এবার ধোসাটা তৈরি করার জন্য আমার যেহেতু ননস্টিকের প্যান, তো আমি সেই ক্ষেত্রে আর কোনো তেল ব্যবহার করিনি। যদি তোমাদেরটা ইসের হয়, লোহার হয়, তাহলে তোমাদের ননস্টিক করার জন্য আগে তেল দিয়ে তারপরে জল দিয়ে এভাবে মুছে নিতে হবে। তারপরে ধোসার ব্যাটারটা দিয়ে যখন উপরটা ড্রাই হয়ে এসেছে বাটার দিয়ে এবারে এখানে না আমি চাট মশলা শুকনো লঙ্কার গুঁড়া মিশিয়ে উপরে ছড়িয়ে দিয়েছি। এতে কিন্তু ধোসাটা খেতে ভীষণ টেস্ট হয়। তারপরে ওই যে মশলাটা তৈরি করেছি আলুর, সেটা দিয়ে এভাবে ফোল্ড করে নেব। এত সুন্দর হয়েছে। তবে একটা কি জানো তো, এই ধোসা সুজি দিয়ে করেছে তো এই ধোসাটা না নামানোর কিছুক্ষণ পরেই একটু ক্রাঞ্চি ভাবটা কমে যায়, কিন্তু খেতে ব্যাপক হয়েছে। ফার্স্ট টাইম আমি করেছি, আমি নিজেই হ্যাপি যে এত সুন্দর ধোসাটা আমি তৈরি করেছি। তোমরাও একবার এই পদ্ধতিতে ধোসা তৈরি করে দেখো, ভীষণ ভালো হয় আর খেতেও ভীষণ টেস্টি হয়। তোমরা আমার পদ্ধতিতে একদম একবারে ধোসাটা তৈরি করে খেয়ে দেখো কতটা সুস্বাদু হয়। এই ধোসা একদম নিজের হাতে তৈরি করে খাওয়ার মজাই আলাদা, তাই না? তো এভাবেই আমি প্রত্যেকটা ধোসা কিন্তু তৈরি করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।